হজরত মুসা আলাইহিসসালামের জীবনী নিয়ে আমাদের অনেকেরই আগ্রহ প্রচুর। তার জীবন ছিল একই সাথে ঘটনাবহুল এবং ইসলামের ইতিহাস হোক বা পৃথিবীর ইতিহাস হোক, তিনি সবখানেই ছিল বেশ গুরুত্বপূর্ণ। মহাগ্রন্থ আল কুরআনের সর্বাধিক আলোচিত ব্যক্তিই তিনি। নৈকট্যশীল এই নবীকে নিয়ে আজ পর্যন্ত লেখা হয়েছে অসংখ্য রচনা। তার জীবন জুড়ে রয়েছে অসংখ্য গল্পগাথা। পবিত্র আল কুরআনে হজরত মুসা আলাইহিসসালামের জীবনী মহান রব্বুল আলামিন তুলে ধরেছেন সূরাত তোহায়ে, যাতে আমরা শিক্ষা নিতে পারি। আজকের এই ভিডিওতে আমি পবিত্র আল কুরআন এবং প্রচলিত মিথ থেকে সংগ্রহ করা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হজরত মুসা আলাইহিসসালামের জন্য সময়কাল খ্রিস্টপূর্ব 13দশ শতাব্দী। তখনকার সময়ে প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীলনদের তীরে ছিল এই নগরী। এই নগরীর শেষ প্রান্তে বসবাস করত বনী ইসরায়েলের বংশের লোকেরা। এই নগরের সম্রাট ছিল এক ফেরাউন, নাম রামেসিস। ফেরাউন ছিল বনী ইসরায়েলের বংশের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, কারণ একবার কতিপয় এক গণক গণনা করে তাকে জানায় বনী ইসরায়েল বংশের কোনো এক সন্তান মিশরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এতে ফেরাউন বিচলিত হয়ে ওঠে। সে তার রাজ্য ঘোষণা করে দেয়, বনী ইসরায়েলের বংশের যত সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে যেন হত্যা করা হয়। তাই সে সময় ফেরাউনের গুপ্তচরেরা সন্তর্পণে ঘুরে বেড়াত। কেউ জন্মগ্রহণ করলেই তারা তাকে নির্মমভাবে হত্যা করত। হযরত মুসা আলাইহিসসালামের জীবনী জানতে হলে তার জন্মের আগের ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এই সময় তার পিতা ইমরান আর মা ইউকোবাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করলেন শিশু মুসা আলাইহিসসালাম। জন্মের পরপরই তার মা খুবই বিচলিত হয়ে পড়লেন। কোলের সন্তানকে বাঁচাতে বড়ই অস্থির হয়ে পড়লেন। দাত্রীকে করজোর অনুরোধ করলেন সে যেন কাউকে কিছু না বলে। হযরত মুসা আলাইহিসসালামের চেহারা দেখে দাত্রীর অন্তর প্রবল মমতায় ভরে উঠল। সে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না বলে মুসা আলাইহিসসালামের মাকে নিশ্চিত করে। এভাবেই হযরত মুসা আলাইহিসসালামকে তার মা 3 মাস গোপনে রাখলেন। লুকিয়ে লুকিয়ে তাকে লালন পালন করলেন। কিন্তু আর কতদিন? এই বুঝি ফেরাউনের রক্ষী বাহিনী এলো বলে। মায়ের মন সন্তানের জন্য ক্রমশ ব্যাকুল হতে লাগলো। তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন সেজন্য একটি বাক্সে ভরে মুসা আলাইহিসসালামকে নদীতে ভাসিয়ে দিন। মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তিনি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসা আলাইহিসসালামকে নদীতে ভাসিয়ে দেন। সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে ফিরআউনের প্রাসাদে গিয়ে ঠেকল। কয়েকজন দাসী এসে তুলে নিয়ে ফিরআউনের স্ত্রী আসিয়ার কাছে পৌঁছে দিলেন। হযরত আসিয়া বক্সটি খোলার পর হযরত মুসা আলাইহিসসালামকে দেখে অতি মুগ্ধ হলেন। তিনি নিজের ছেলে হিসাবে রাখতে চাইলেন হযরত মুসা আলাইহিসসালামকে। কিন্তু বিপত্তি বাধালো ফেরাউন। সে একেবারে হত্যা করতে চাইলেন হযরত মুসা আলাইহিসসালামকে। ফেরাউনের মনে প্রবল সন্দেহ হলো এ শিশুটি বনী ইসরায়েলের হবে কেউ, যার জন্য অসংখ্য শিশুকে হত্যা করেছে। কিন্তু হযরত আসিয়া যুক্তি দিয়ে বললেন সে হয়তো চখর শীতলতা হবে, তাকে হত্যা করবেন না, আমরা তাকে আমাদের মতো করে গড়ে নেব। ফেরাউন তার কথা মেনে নিলেন। ফেরাউনের স্ত্রী বলল, এই শিশুটি আমার এবং তোমার নয়ন প্রতিকর, তোমরা একে হত্যা করো না। সে তোমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। হযরত মুসা আলাইহিসসালামকে দুধ পান করানো নিয়ে বেশ জটিলতায় পড়লেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকজন দাত্রীকে আনা হলো, অথচ সে কারোর বুকেই মুখ লাগালো না। এসব ঘটনা প্রত্যক্ষ দেখেছিলেন হযরত মুসা আলাইহিসসালামের বোন মরিয়ম। সে বলল, আমি একজন দাত্রীকের সন্ধান দিতে পারি। সে অতি যত্নের সাথে তাকে লালন পালন করবে। আমি আশা করি সে তার দুধ পান করবে। এই ঘটনাটি ইবনে আব্বাস এভাবে বর্ণনা করেন। মরিয়মের কাছ থেকে একথা শুনে ফেরাউনের লোকদের মনে সন্দেহ জাগল। এই মেয়েটি বোধ হয় তার বাবা মার খোঁজ জানে। তখন তাকে প্রশ্ন করা হলো, তুমি কি করে জানো তোমার নির্ধারিত দাত্রী তার উপযুক্ত হবে? তখন মরিয়ম বললেন, আমি চাই বাদশাহ খুশি হোক এবং আমার উত্তম সম্মানই পাই। একথাই তাদের সন্দেহ নিরসন হলো। হযরত মুসা আলাইহিসসালাম
তার মায়ের কোলেই প্রসাদের লালিত পালিত হলেন। বিপত্তি বাঁধল কিছুদিন যাবার পর। ফেরাউন মূসা আলাইহিসসালামকে কোলে নিলেন। তখন মূসা আলাইহিসসালাম তার গালে প্রচণ্ড জোরে চর মারলেন। তবে কোনো কোনো বর্ণনায় আছে তিনি ছড়ি দিয়ে খেলছিলেন। তখন ফেরাউনকে তিনি মাথায় আঘাত করে বসলেন। এ ঘটনায় ফেরাউন বেশ চটে যায়। সে মূসা আলাইহিসসালামকে হত্যা করতে চাইল। তবে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন, এটি নিতান্তই শিশুসুলভ আচরণ, আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো। এক পাত্রে মণিমুক্তা, আরেক পাত্রে আগুনের আঙ্কার রাখা হলো। হযরত মূসা আলাইহিসসালামকে ছেড়ে দেবার পর তিনি মণিমুক্তার দিকে গেলেও জিবরাইল আলাইহিসসালাম তাকে আঙ্কারের দিকে ঘুরিয়ে দিলেন। তিনি আঙ্কার হাতে স্পর্শ করে মুখে দিতেই মুখ পুড়ে গেল। সে থেকেই শুরু হলো তার মুখের জড়তা। অধিকাংশই এভাবে বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিসসালামের জীবনীর এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পাঠকদের জন্য তুলে ধরলাম। হযরত মূসা আলাইহিসসালাম শৈশব কৈশোরের চৌহদ্দি পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করছে। এখন তিনি মাঝে মধ্যেই প্রাসাদের বাইরে নগরে দেখতে বের হন। একদিন সন্ধ্যায় তিনি নগরীতে বের হলেন। কিছু দূর যাবার পর দেখতে পান বনি ইসরায়েলের একজন আরেকজন পরস্পরে মারামারি করছে। মূসা আলাইহিসসালামকে আসতে দেখে ইসরায়েলি ব্যক্তিটি ফয়সালার জন্য এগিয়ে আসলো। তার কথা শুনে তিনি কিবতীকে ডাকলেন, কিন্তু তার কথা শুনল না। তখন মূসা আলাইহিসসালাম কিবতীর কাছে গিয়ে তাকে আঘাত করল। দুর্ভাগ্যবশত কিবতী সেই আঘাতে মারা গেল। মূসা আলাইহিসসালাম এই মৃত্যুতে বেশ ভয় পেলেন। হযরত মূসা আলাইহিসসালাম বিচলিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন। মহান আল্লাহ তাআলা সূরা কসসে তার প্রার্থনা এভাবে তুলে ধরলেন। মূসা বললেন, এটা শয়তানের কাজ, সে তো প্রকাশ্য শত্রু ও পথভ্রষ্টকারী। সে বলল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি চরম ক্ষমাশীল ও পরম দয়ালু। কিবতী হত্যার ঘটনা জানাজানি হল পরের দিন। মূসা আলাইহিসসালাম এ অবস্থায় পর্যবেক্ষণের জন্য নাগরীতে গেলেন। দেখলেন গতকালের ইসরায়েলি আবার এক কিবতীর সাথে ঝামেলায় জড়িয়েছে। তাকে সম্বোধন করে মূসা আলাইহিসসালাম বলেন, তুমি তো খারাপ লোক। ইসরায়েলি একথা শুনে ভয় পেয়ে চিৎকার করে উঠল, তুমি কি কিবতীর মতো আমাকেও মারতে চাও? তুমি তো এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাকারী না হয়ে স্বেচ্ছাচারী হচ্ছ। এ কথা শুনে কিবতী ফেরাউনের দরবারে গিয়ে হত্যার পরিস্থিতি সব খুলে বললেন। ফেরাউন সব শুনে যথেষ্ট রেগে গিয়ে মূসা আলাইহিসসালামকে হত্যার আদেশ জারি করে। মূসা আলাইহিসসালাম এক হিতাকাঙ্ক্ষী থেকে এ খবর জানতে পেরে মাতায়েনের দিকে হিজরত করেন। মহান আল্লাহ তাআলা সেই লোকটির কথা শুনে কুরআনে এভাবে বর্ণনা করেন। নাগরের দূর প্রান্ত হতে এক লোক দৌড়ে এসে বলে, হে মূসা, তোমাকে হত্যা করার পরামর্শ করছে, সুতরাং তুমি বাইরে চলে যাও, আমি তো তোমার কল্যাণকামী। হযরত মূসা আলাইহিসসালাম স্বদেশ ত্যাগ করলেন। তিনি যাত্রা শুরু করলেন মদিনার উদ্দেশ্যে। তখনকার সময় যারা মরুভূমিতে যাত্রা করত তাদের উদ্দেশ্য থাকত পরবর্তী কূপের কাছে পৌঁছানো, কারণ সেখানে গিয়ে কূপের সুশীতল পানি পান করে প্রশান্তি লাভ করা যেত। হযরত মূসা আলাইহিসসালাম মাদইয়ানের একটা মরু উদ্যানে পৌঁছাতে সক্ষম হলেন। তিনি ছিলেন বেশ ক্লান্ত এবং ক্ষুধার্ত, তাই তিনি স্বাভাবিকভাবে পানি পান করার ব্যাপারে বেশ আগ্রহ ছিলেন। কিন্তু সেখানে একদল রাখাল তার পালিত পশুদের পানি পান করাচ্ছে। কিন্তু তিনি লক্ষ্য করলেন দুইজন রামণী তাদের পালিত পশু নিয়ে অপেক্ষা করছে পানি পান করানোর জন্য। তিনি ব্যাপারটি লক্ষ্য করে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, কেন তারা তাদের পশুদের পানি পান করাচ্ছে না? জবাবে তারা জানালো, তারা যেহেতু মেয়ে তাই তারা অপেক্ষা করছে কখন পুরুষ রাখালদের পানি পান করানো শেষ হয়, এরপর তারা তাদের পশুদের পানি পান করাবে। তারা এও জানায় তাদের পিতা বৃদ্ধা, তাই তিনি
এ কাজে অপরাধ, এজন্যই তারা নিজেরা এখানে এসেছে। মূসা আলাইসাল্লাম তাদের সাহায্য করল। হজরত মূসা আলাইসাল্লামের জীবনী জানতে হলে এটাও জানা খুবই জরুরি। তবে অনেক জায়গায় বলা আছে, তখনকার দিনে রাখালদের অভ্যাস ছিল পানি পান করার পর বড় কূপের মুখ বড় পাথরের ডাকনা দিয়ে ডেকে রাখা হতো, যা ছিল অনেক ওজন এবং বেশ কয়েকজন মিলে ডাকনা সরাতে হতো। হজরত মূসা আলাইসাল্লাম একাই সেখানে ডাকনা সরিয়েছিলেন। তিনি তাদের সাহায্য করানোর পর নিজে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। জেনে রাখুন, এই রমণীদ্বয় ছিলেন হজরত শুয়াইব আলাইসাল্লামের কন্যা। যদিও এ নিয়ে মতবাদ আছে, কিন্তু পবিত্র কুরআনে বর্ণনা থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। তো রমণীদ্বয় যখন নির্ধারিত সময়ের আগেই বাড়িতে ফিরে এলো, তাদের পিতা হজরত শুয়াইব আলাইসাল্লাম তাদের বাড়িতে দ্রুত আসার কারণ জানতে চাইলেন। তারা ঘটনাটি খুলে বললেন তাদের পিতার কাছে। হজরত শুয়াইব আলাইসাল্লাম সাহায্যকারী ব্যক্তিকে প্রতিদান দিতে চাইলেন। কর্ণদ্বয়ের একজনকে পাঠালেন তাকে ডেকে আনার জন্য। তারা গিয়ে জানায় তাদের পিতা ব্যক্তিগতভাবে এবং পারিশ্রমিক দেবার জন্য তাকে ডাকছে। বাড়িতে পৌঁছানোর পর হজরত মূসা আলাইসাল্লাম তার অতীতের ঘটনাগুলো খুলে বললেন। কর্ণদ্বয় বললেন, আমাদের গৃহ কাজের জন্য একজন চাকরের প্রয়োজন, আপনি তাকে নিয়োগ করুন। শুয়াইব আলাইসাল্লাম প্রশ্ন করলেন, তুমি জানলে কি করে সে কর্মদক্ষ? মেয়েটি জবাব দিল, আমরা বকরিগুলোকে পানি খাওয়াতে পারছিলাম না, তিনি আমাদের বকরিগুলোকে পানি খাওয়ালেন। তিনি নিমিষেই কূপের ডাকনা তুলতে সক্ষম হয়েছিল, অথচ কূপের ডাকনা তোলার জন্য বেশ কষ্টসাধ্য। এ কথা শুনে শুয়াইব আলাইসাল্লাম মূসা আলাইসাল্লামকে বললেন, আমার এক মেয়েকে তোমার বিবাহ করতে হবে, তার বিনিময়ে তুমি 8 বছর আমার এখানে কাজ করবে, তবে তুমি চাইলে 10 বছরও থাকতে পারো। মূসা আলাইসাল্লাম তার কথায় রাজি হলেন। দীর্ঘ 10 বছর পর হজরত মূসা আলাইসাল্লাম মাতায়েনের থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। সঙ্গে তার স্ত্রী ও শ্বশুর ইয়াকুব আলাইসাল্লামের দেওয়া এক পাল বকরি। মাতাদান থেকে কিছু দূর যাবার পর এক রাতে প্রচণ্ড জ্বর শুরু হলো, সেই সাথে গা হিম করা বাতাস। হজরত মূসা আলাইসাল্লাম আলো জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু পারল না। তিনি হঠাৎ দেখলেন দূরের পাহাড়ে আগুনের শিরা জ্বলছে। তিনি ভাবলেন হয়তো কেউ আছে ওখানে, যার কাছ থেকে আগুন পাওয়া যাবে। তিনি তার স্ত্রীকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুনের দেখা পেয়েছি, হয়তো সেখানে কেউ আছে। আমি তার কাছ থেকে আগুন আর পথের দিশা জেনে নিব, যেহেতু আমরা পথ হারিয়েছি। হজরত মূসা আলাইসাল্লাম পাহাড়ের নিকট পৌঁছালেন, হতমম্ব হয়ে গেলেন। সবুজ শ্যামল পাতা ভরা গাছ হাতে আগুন বের হচ্ছে। যখন তিনি একটি শুকনো ডালে আগুন নিতে গেলেন, ঠিক তখনই শোনা গেল, হে মূসা, আমি সমস্ত জগতের প্রতিপালক। অতঃপর তিনি আরও শোনালেন, হে মূসা, তোমার হাতে কি? তিনি বললেন, এটা আমার লাঠি, এতে করে আমি বর দিই, এটি দিয়ে আঘাত করে আমি আমার মেষপালের জন্য গাছ থেকে পাতা পারি এবং এটি অন্যান্য কাজেও লাগে। আল্লাহ তাআলা বললেন, ওটা জমিনে নিক্ষেপ কর। তিনি তাই করলেন। সঙ্গে সঙ্গে লাঠিটি একটি বিশাল অজগর সাপ হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করল। হজরত মূসা আলাইসাল্লাম ভীষণভাবে ভয় পেলেন। তিনি পিছনের দিকে পালানোর চেষ্টা করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মূসা, ওটাকে ধরো। মূসা আলাইসাল্লাম ধরতে সাহস পেলে না। তখন আল্লাহ তাআলা বললেন, ওটাকে ধর মূসা, আমি তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব, ঠিক যেই অবস্থার সাথে তুমি পরিচিত। এটা ছিল তুর পর্বতে আল্লাহ তাআলার পক্ষ হতে হজরত মূসা আলাইসাল্লামকে দেওয়া প্রথম মোজেজা। আল্লাহ তাআলা বললেন, তোমার হাত বগলে রাখো। আল্লাহর কথা মতো হজরত মূসা আলাইসাল্লাম তার হাত বগলে রাখলেন, আবার বের করলেন। দেখা গেল তার হাতে প্রদীপের আলোর মতো জল জল করছে। এতে তিনি আল্লাহর সাথে কথা বলছেন, এই তার বিশ্বাস। আল্লাহ তাআলা হজরত মূসা আলাইসাল্লামকে আরও বললেন, তুমি মিশরের ফেরাউনের নিকটে যাও, তুমি তাকে আমার ইবাদতের দাওয়াত দাও। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি পৃথিবীর একমাত্র অধিপতি। তাকে বনি ইসরায়েলের প্রতি সদয় বলো। নিশ্চয়ই সে অনেক জুলুম করছে, সে দয়াময় আল্লাহকে ছেড়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। হজরত মূসা আলাইসাল্লাম তার জীবন দীর্ঘ সময় ফেরাউনের প্রসাদে কাটিয়েছে। শৈশবে মুখ পুড়ে যাওয়ার কারণে তার মুখে জড়তা সৃষ্টি হয়। তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন, হে আমার পালনকর্তা, আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন। মহান আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং মিশরে যাওয়ার আদেশ দিলেন।
সেই সাথে হযরত মূসা আলাইহিসসালামকে স্মরণ করিয়ে দিলেন তার প্রতি শৈশবের অনুগ্রহের কথা। মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত মূসা আলাইহিসসালাম ফিরআউনের প্রাসাদে গিয়ে তাকে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহর প্রদত্ত মুজেজা প্রদর্শন করলেন, কিন্তু ফিরআউন মুজেজাকে নিছক জাদু বলে প্রত্যাখ্যান করল। সে অস্বীকার করছিল। ফিরআউন আরও বলল, আমি তো আগে কখনো শুনিনি আল্লাহ এক। আমি কেন, আমার পূর্বপুরুষদের কেউ একথা শুনিনি। ফিরআউন মূসাকে লক্ষ্য করে বলল, হে মূসা, তুমি কি জাদুর জোরে আমাদের দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করছো? অতএব আমরাও তোমাদের মোকাবেলায় তোমার নিকট অনুরূপ জাদু উপস্থিতি করব। সুতরাং আমাদেরও তোমার মধ্যে একটি বিরাট প্রান্তের জাদুর প্রতিযোগিতার দিন ঠিক করো। হযরত মূসা আলাইহিসসালাম বলে, উৎসবের দিন পূর্বে লোকজনের সমাবেত হবে বিশাল মাঠে জাদু দেখানোর আয়োজন করা হলো। ফিরআউন বড় সিংহাসনে বসল এবং আশেপাশে মন্ত্রীদের জায়গা করে দিল। অনেক বেশি লোকজন হলো। দেশের সবচেয়ে দক্ষ জাদুকরেরা এলো। সেখানে বিশাল জনসভায় হযরত মূসা আলাইহিসসালাম বললেন, দুর্ভাগ্য তোমাদের, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, তাহলে তিনি আমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন। তারপর ফিরআউন মূসা আলাইহিসসালামকে লক্ষ্য করে বলল, তুমি আগে শুরু করবে নাকি আমরা? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, তোমরা আগে শুরু করো। জাদুকরীরা তাদের লাঠি আর দড়ি জমিনে নিক্ষেপ করল। সেগুলো জাদুর প্রভাবে এদিক ওদিক ছোটাছুটি শুরু করল। তখন মহান আল্লাহ তাআলা মূসাকে বলল, মূসা, তুমি ভয় করো না, তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা তুমি নিক্ষেপ করো। এটা যা কিছু তারা করছে তা গ্রাস করে ফেলবে। তারা যা করছে তো কেবল জাদুকরের কলাকৌশল। জাদুকর সেখানেই থাকুক, সফল হবে না। মূসা আলাইহিসসালাম যখন তার লাঠি জমিনে নিক্ষেপ করল, সঙ্গে সঙ্গে এক বিরাট আজদাহা হয়ে মাঠের সব সাপগুলোকে গ্রাস করে ফেলল। জাদুকরেরা বুঝতে পারল এ নিছক জাদু নয়। তারা সকলেই তখন সিজদায় অবনীত হয়ে ঈমান আনল। প্রিয় দর্শক, হযরত মূসা আলাইহিসসালামের জীবনী কতটা ঘটনাবহুল আশা করি বুঝতে পেরেছেন। তখনও ফিরআউন ঈমান আনল না। বনি ইসরায়েলকেও তার দাসত্ব হতে মুক্তি দিল না। তখন আল্লাহ হযরত মূসা আলাইহিসসালামকে মিশর ত্যাগ করার আদেশ দেন। রাতের অন্ধকারে মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে বের হয়ে পড়লেন। ফিরআউন এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেনাবাহিনী প্রস্তুত করল। বনি ইসরায়েলের পিছনে পিছনে যাত্রা শুরু করল। বনি ইসরায়েলের লোকেরা সমুদ্রের সামনে গিয়ে বেশ বিপদে পড়লেন। মূসা আলাইহিসসালামকে বললেন, সামনে সমুদ্র আর পিছনে ফিরআউনের রক্ষী বাহিনী, এখন আমরা কি করব? মূসা আলাইহিসসালাম বললেন, হতাশ হবেন না, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ ওহী নাজিল করে বলে দিলেন, তোমার হাতে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো, এতে তোমার জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। হযরত মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করল। সঙ্গে সঙ্গে 12টি পথ তৈরি হয়ে গেল। পিছন থেকে ফিরআউনের সেই বাহিনী রাস্তায় ঢুকতেই সমুদ্র মিলিত হয়ে তাদেরকে গ্রাস করে নিল। হযরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করলেন। অন্যত্র গিয়ে বসতি স্থাপন করলেন। সেখানে থাকাকালীন সময়ে মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে তাওরাত কিতাব দান করেন। হযরত মূসা আলাইহিসসালাম তাওরাতের জন্য তুর পর্বতে 40 দিন ইতেফাক করেন। সেই ফাঁকে বনি ইসরায়েলিরা পূজা শুরু করলেন। যদিও তিনি তাদেরকে হারুন আলাইহিসসালামের দায়িত্বে রেখে গিয়েছিল, কিন্তু বনি ইসরায়েলিরা তাকে মান্য করেনি। মূসা আলাইহিসসালাম এসে যখন এসব দেখলেন তখন বেশ রাগান্বিত হন। এইসব পূজা করার কারণে তখন বনি ইসরায়েলকে চরম শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। হযরত মূসা আলাইহিসসালামের জীবনী আশা করি আপনাদের ভালো লেগেছে। জীবনের সব কিছুরই শেষ আছে। পৃথিবীর প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত মূসা আলাইহিসসালামও তার ব্যতিক্রম নন। হযরত মূসা আলাইহিসসালামের মৃত্যু হয়েছিল ফিলিস্তিনে। তার মৃত্যুর জন্য যখন মালাকুল মউত আসলো, তখন মূসা আলাইহিসসালাম তাকে আঘাত করলেন। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যু চান না। আল্লাহ তাআলা বললেন, তাকে একটি ষাঁড়ের পিঠে হাত রাখতে বলো। তার হাতের নিচে যতগুলো পশম পড়বে তাকে তত বছর হায়াত দেওয়া হবে। মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, তারপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, তারপর মৃত্যু। মূসা আলাইহিসসালাম একথা শুনে বললেন, তাহলে সে মৃত্যু এখনই হোক।
এরপর তিনি হাতে একটি পাথর নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ঢিল ছুড়লেন। পাথরটি যেখানে গেল সেখানে তাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করলেন। তারপর সেখানেই তিনি ইন্তেকাল করলেন। তার হায়াত ছিল দীর্ঘ 120 বছর। সারা জীবন তিনি কোনো সুখভোগ করেননি। তিনি তার জীবন কাটিয়েছে তার গোত্র বনি ইসরায়েলের জন্য। তাদের নানা বিপদে আপদে তিনি সহযোগিতা করছেন।